আজকাল ফোন খুললে দেখা যাচ্ছে যে সবাই হোলির ফটো আপলোড করছে ইনস্টা, ফেসবুক, বিভিন্ন প্ল্যাটফর্মে, কিন্তু আমি কেন দিচ্ছি না? তো হরে কৃষ্ণ সবাইকে, এখন চলে আসলাম মন্দিরে আর আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা কিভাবে হোলি খেললাম। তো এখন আমরা চলে আসছি চিলড্রেন পার্কের সামনে, কেননা আজ রয়েছে আমাদের চিলড্রেন পার্কে বসন্ত ফেস্ট উপলক্ষে প্রোগ্রাম রাখা হয়েছে। তো এখন আমরা সবাই এখানটায় চলে আসলাম আর দেখুন আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রোগ্রাম স্টার্ট করব। তো এখানে রয়েছে আমাদের পূর্ণেশ্বরী মাতাজি, সাথে রয়েছে আমাদের অভিরাম প্রভুজি আর বাকিরা অন্যান্য প্রভুজি মাতাজিরা। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রামও স্টার্ট হয়ে গেছে। তো এখন আমরা সবাই মাতোয়ারা হয়েছি হরিনামের মহোৎসবে, আর আমাদের সাথেও বাকিরা যারা চিলড্রেন পার্কে এসেছে বসন্ত ফেস্ট উদযাপন করার জন্য, ওরাও দেখছি কম বেস্ট আনন্দিত হচ্ছে। আর প্রোগ্রামের মাঝে মাঝে আমরা সবাই রং মাখাচ্ছি একে অপরকে, এই রঙের মাধ্যমে আমাদের একে অপরকে ভালোবাসা বিলিয়ে দিচ্ছি। তো যাই হোক, চিলড্রেন পার্কের প্রোগ্রাম শেষ করে আজকে আমাদের আরেকটা প্রোগ্রাম হবে, সেটা হবে বিশালগড়। তো এখন আমরা চলে এসেছি সবাই বিশালগড়ের প্রোগ্রামে। এখানটায় এসে দেখলাম কি সুন্দর আমাদের রাধা মাধবের পুজো হচ্ছে। তো খুব ভালো লাগলো যে এখনো এরকম দেখা যায় যে হোলির যে প্রপার নিয়ম, এখানে এসে দেখা গেল যে ওই নিয়ম মেনেই সবাই হোলি খেলবে আজকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন বিশালগড়ের প্রচুর লোকজন এখানে জমাবেত হয়ে রয়েছে। না, আজকে একজন স্পেশাল গেস্ট আসতে চলেছে, আর এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছে বিশালগড়ের এমএলএ মাননীয় সুশান্ত দেব। দেখে ফেলেছেন? হ্যাঁ, মাননীয় উনি প্রতিমা ভৌমিক এসেছিলেন। তো যাই হোক, এখানটায় আমরা এনজয় করে সবাই আবার হোলিতে একে অপরকে রং লাগাচ্ছি। আর এখানটায় আমরা বিশালগড় প্রোগ্রাম সেরে সবাই একসাথে বসে, গাড়িতে জায়গা নেই তাও একে উপরের কোলে বসে সবাই এখন আবার যাচ্ছি মন্দিরে, কেননা ওইখানে গিয়ে প্রসাদ পাবো, তারপর ওইখানে গিয়েও আবার হোলি খেলবো আমরা। আর এখানটায় আমরা অভিরাম প্রভুর সাথে কিছু মজা করছি, কেননা উনি খুব মজাদার একজন লোক, সবসময় কম বেশ সবাইকে হাসায় মজা করে থাকে। তো এখন আমরা অভিরাম প্রভুর সাথে একটু মজা করছিলাম। তো যাই হোক, এখন আমরা সবাই খুব ক্ষিধার্ত, কেননা আগামীকালও আমরা অনুকল্প প্রসাদ শুধু পেয়েছিলাম রাতে। তো এখন সবাই আমরা এসে বললাম মন্দিরে মহাপ্রসাদ পাবো এখন। তো আমাদের জন্য প্রসাদ রেখে দিয়েছিল, কেননা আমরা যেহেতু প্রোগ্রামে গিয়েছিলাম। তো প্রথমেই পেয়ে নিলাম আমি মাখা প্রসাদ, তারপর একে একে সবাই পেয়ে যাচ্ছে। তারপর আসলো সাদা অন্ন, তারপর ছিল কুমড়ি, তারপর চলে আসলো ডাল। আর সত্যি কথা বলতে আমি খুব ডাল পছন্দ করি, ডাল দিয়ে দিলে আমি বাস আমার হয়ে গেল, ডাল দিয়ে আমি সব কিছু খেয়ে ফেলবো, আমার এত প্রিয় এই ডাল। তারপর চলে আসলো আমাদের ইঁচড়ের সবজি, তাও খুব ভালো হয়েছে। আর এখানে সার্ভিস করার লোক তেমন নেই, তো একজনকেই দিতে হচ্ছে, তাই একে একে একের পর এক সব এসে পড়েছে। আর সাথে ছিল ফুলকপি, আলু, পনিরের রসা। তো প্রসাদ পেয়ে আমি আর দেরি করলাম না, কেন জানি আমার শরীরটা ভীষণ খারাপ করছিল, তাই এখন আমাকে প্রসেনজিৎ প্রভু বাড়ি নামিয়ে দিয়ে আসবে। আর এই দেখুন আমার অবস্থা কি হয়েছে, মুখটা জাস্ট চিনা যাচ্ছে না। আর এখানটাই দেখুন প্রসেনজিৎ প্রভুর অবস্থা, হি কি করছে উনি। তো যাই হোক, আর আজকে বাড়াই না, এখন গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।